এই যে শুনছেন? একজন মেয়ের কণ্ঠে। দাঁড়িয়ে পড়লাম আমি পিছনে ঘুরে তাকালাম। ও মা, এ কি? এটা কোনো পরিণয় তো? কি সুন্দর গোলাপি ঠোঁট, টানা টানা চোখ, যেন চোখ দুটো একদম মায়ায় ভরা। তখনই মেয়েটি এমন আমার তাকিয়ে থাকা দেখে বলল, এই যে আগে কখনো মেয়ে দেখেননি নাকি? মেয়েটার কথায় আমি বাস্তব জগতে ফিরলাম। না মানে, আপনার মতো সুন্দরী পরী থুক্কু মেয়ে আগে দেখিনি তাই। তাই? হুম। আর আপনি আমাকে কেন ডেকেছেন বললেন না তো? এখানে নতুন এসেছি তো তাই। আর আমি তো এখানকার রাস্তাঘাট চিনি না, তাই আপনাকে ডাক দিলাম। ও, তা কোথায় যেতে চাচ্ছিলেন? আসলে এলাকার কলেজে ভর্তি হতে যাচ্ছি, কিন্তু আমি তো কলেজে যাওয়ার রাস্তা চিনতে পারছি না। যদি আপনি কলেজটা দেখিয়ে দিতেন। হুম, আমিও কলেজে যাচ্ছি। আচ্ছা, আপনি কোন কলেজে যাবেন? এই কলেজে যাব। আরে আমিও এই কলেজেই পড়ি, তাহলে চলুন যাওয়া যাক। হুম। আপনি একটু দাঁড়ান, আমি মাকে ডেকে নিয়ে আসি। মেয়েটাকে দেখলাম একটা প্রাইভেট কারের কাছে যেতে, তারপর মেয়েটা প্রাইভেট কারে উঠলো। কিছুক্ষণ পরে প্রাইভেট কারটা আমার সামনে এসে দাঁড়ালো। প্রাইভেট কার থেকে মেয়েটা নেমে আমার কাছে এসে বলল, চলুন যাওয়া যাক। আমিও আর কথা না বাড়িয়ে গাড়িতে চড়ে বসলাম। গাড়ির ভিতরে দেখি একজন মহিলা বসে আছে, মনে হয় মেয়েটার মা। আমি আন্টিকে জিজ্ঞেস করলাম, কেমন আছেন আন্টি? ভালো। তুমি কেমন আছো বাবা? জি আন্টি, ভালোই আছি। আচ্ছা আন্টি, আপনারা কেন এখানে এসেছেন নিজেদের বাসা ছেড়ে? কি করব বাবা, মায়ের বাবার চাকরির কারণে এখানে আসতে হয়েছে। ও, আমিও আর কথা বাড়ালাম না। আর মেয়েটার নাম মায়া, তার সাথে নামটা একদম মিলেই গেছে। কি মায়াবী মুখ আর চেহারা, যে কেউ দেখলেই তার মায়ায় পড়ে যাবে। আমি তো কখন থেকে শুধু বকবক করেই যাচ্ছি, আমার পরিচয়টাও দিতে ভুলে গেছি। আমি সৌরভ, পরিবারে মা বাবা, আমি আর আমার ছোট বোন আছে। এটুকুই থাক পরিচয়টা। আমার পরিচয় দিতে দিতেই আমরা আমাদের কলেজের সামনে এসে পড়লাম। গাড়ি থেকে নেমে আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বন্ধুদের কাছে গেলাম। গিয়ে দেখি সবাই মিলে হাসছে, তাই আমি জিজ্ঞেস করলাম, কি রে, সবাই হাসতেছো কেন? আরে সৌরভ, তুই কবে আসলি? সৌরভ, তুই জানিস রনি নাকি অনামিকাকে ভালোবেসে ফেলেছে? তাই শুনে সবাই হাসছিলাম। বেচারাকে নিয়ে আর হাসিস না, বেচারা খুব কষ্টে একটা গার্লফ্রেন্ড পাইছে। মামা, তুই বুঝোস আমার মনের কষ্ট। রনি, আজকে তোর ট্রিট দিতে হবে সবাইকে। এই, তোরা কি খাওয়া ছাড়া কিছুই বুঝোস না? শুধু পকেট খালি করার ধান্দা। আজকে কোনো অজুহাত চলবে না, তোর আজকে পকেট হালকা করতেই হবে। কি বলিস তোরা? হুম, আজকে ট্রিট দিতেই হবে। কি করার আছে, বন্ধু বলে কথা, ট্রিট তো দিতে হচ্ছে। তাহলে কলেজ ছুটির পর পার্টি হচ্ছে, এখন ক্লাসে চল। হুম, চলো। এতক্ষণ যাদের সাথে কথা বললাম এরাই আমার যাকে বলে জানের ফ্রেন্ড। আর যাকে নিয়ে হাসছিল সে হলো রনি। খুব লাজুক স্বভাবের ছেলে, মেয়ে দেখলেই পালিয়ে যায়, যাকে বলে হাফ লেডিস। যাই হোক, ক্লাসে এসে পিছনের সিটটায় বসতে যাব, তখন দেখি মায়া সেখানে বসে আছে। মায়াও আমাকে দেখে মনে হয় অবাক হয়েছে, আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি তার সামনে গিয়ে বললাম, হা করে আছেন কেন, মুখে মাছি ঢুকে যাবে। আমার কথায় মায়া বর্তমানে ফিরল আর বলল, আপনিও একই ইয়ারে পড়েন? হুম। আন্টি চলে গেছে? হুম। নতুন বাসায় উঠেছে তো, জিনিসপত্র গোছাতে তাড়াতাড়ি চলে গেছে। ও, তাহলে আপনি কেন গেলেন না? আন্টি একা কি পারবে জিনিসপত্র গোছাতে? কাজের মেয়ের সাথে আছে। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম আমার নাম মায়াকে বলার আগেই কোথা থেকে যেন নীলা চলে এলো আর বলল, কি রে, আজকে আমাকে রেখে চলে আসলি?